হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। কাল থেকে একটা নিউজ চারিদিকে সার্কুলেট করছে, বুঝলেন তো। এবং আমার কাছেও অনেকে এই স্ক্রিনশট পাঠিয়েছে। একটা ছবি, একটা ম্যাগাজিন, একটা ফিল্ম ম্যাগাজিনের ছবি, যেখানে একটি লাইন লেখা রয়েছে যে কবির সুমন দেবের সিনেমা হবুচন্দ্র রাজা গৌচন্দ্র মন্ত্রী ছেড়ে দিয়েছেন। এবং উনি নাকি বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন, অমুক তমুক, বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলছে। মানে ওখানে এক লাইনই লেখা আছে যে কবির সুমন ছেড়ে দিলেন, হবুচন্দ্র রাজা গৌচন্দ্র মন্ত্রীতে উনি কাজ করবেন না, এই কথাটা লেখা আছে। কিন্তু লোকে তারপরে আরো বিভিন্ন রকমের, আমি দেখছি ইউটিউবে অনেকে ভিডিও বানানো অলরেডি স্টার্ট করে দিয়েছে এই বিষয়টা নিয়ে, দেব ভার্সেস কবির সুমন, দেব ভার্সেস কবির সুমন। এবং সেখানে লোকে নিজের নিজের ইন্টারপ্রিটেশন অনুযায়ী বলছে। এবং মানে কি বলবো, দেখুন, আমি একটা জিনিস, এটা আমি একদম 100% গ্যারেন্টির সাথে বলতে পারি যে দেবকে নিয়ে যদি কোনো ভিডিও বানানো হয়, যে কোনো ভিডিও, খারাপটা বললেই স্পেশালি অনেক বেশি ভিউজ পাওয়া যায়, এটা ফ্যাক্ট। এবার যদি আপনার কাছে সত্যিকারের একটা পয়েন্ট রয়েছে, আপনি সেটা যদি সে সত্যি খারাপ করে থাকে, তাহলে আপনি যদি সেটা নিয়ে বলেন, ডেফিনেটলি দ্যাট ইজ জাস্টিফাইড। কিন্তু আমি নিজে ভালো বলেছি, খারাপও বলেছি, সেটা ভিউজ পাওয়ার জন্য নয়। যখন যেটা আমার মনে হয়েছে এবং আমি যা ইনফরমেশন পেয়েছি তার ভিত্তিতে বলেছি। ভালো অনেকবার বলেছি, খারাপও অনেকবার বলেছি। তো আমি সেটা দেখেছি নিজে স্টাডি করে, তাই জন্য সেই সেন্সে বলছি। তো অনেকে এখন এই যে একটা লাইন, ওয়ান লাইনার এই যে নিউজটা, সেটাকে নিয়ে নিজের মতো সেটাকে ভেঙে গড়ে লোকের কাছে প্রেজেন্ট করবে এবং সেখান থেকে তারা ভিউজ পাবে, সাবস্ক্রাইবার পাবে। দ্যাট ইজ আ ফ্যাক্ট। এবং এই জিনিসটা চলবে। এবং আরো একটা জিনিস, যেটা এই ম্যাগাজিন, যে ম্যাগাজিন এটা লিখেছে, তারাও 100% ট্রুথ লেখেনি। কারণ আমি নিজে একটা পেপারকে ইন্টারভিউ দিয়েছিলাম, যেটা আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু সেখানে যা আমি ইন্টারভিউ দিয়েছিলাম এক্স্যাক্টলি সেই ইন্টারভিউটা কিন্তু বেরোয়নি। সেটাকে ম্যানিপুলেট করে, অনেক চেঞ্জেস করে তার মধ্যে সেটা বার করা হয়েছিল। এবং মানে অ্যাকচুয়ালি কি করে এই যে রাইটিংটার মধ্যে, মানে যখন লেখা হয় পেপারে বা ম্যাগাজিনের কথা আমি জানি না, বাট পেপারে আমি নিজে দেখেছি এক্সপিরিয়েন্সে, যে যা আপনি বললেন তার মধ্যে থেকে যেগুলো স্পাইসি জায়গা বা যেগুলো থেকে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করা যেতে পারে, সেই জায়গাগুলোকেই তুলে তুলে স্পেশালি পাবলিশ করা হয়, যাতে লোকের অ্যাট্রাকশন সেই দিকে আনা যায় বা নজর কাড়া যায় বা টিআরপি বাড়ানো যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই এখন এই নিউজটা খুব চলবে চারিদিকে। বিভিন্ন ইউটিউব চ্যানেল এটা নিয়ে ভিডিও বানাবে, অনেক লোকে অনেক রকম ভাবে এটাকে প্রেজেন্ট করবে। দেব একজন সুপারস্টার, দেবের প্রোডাকশন এর ব্যাপারে বললে লোকের পাবলিসিটি হবে, তো এই জিনিসগুলো হবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে কবির সুমন চিরকাল মুখের ওপর একটু বলে আসেন। উনি বিরাট বড় শিল্পী, উনি বিরাট বড় গায়ক, উনি বিরাট বড় মিউজিশিয়ান, এটাতে কোনো ডাউটই নেই। কিন্তু উনি অনেকবার অনেক রকমের মন্তব্য করে আসেন, অনেক কিছু বলে আসেন। তো আমি যে বিষয়টা আপনাদের সামনে রাখতে চাই, আমি আমার মুখে রাখতে চাই না, আমি আপনাদের কাছে ফ্যাক্টটা রাখতে চাই। আমি জানি না যে অনেকে অনেক রকম ভিডিও বানাবে, কেউ দেবের ফরে বলবে, কেউ এগেনস্টে বলবে। কিন্তু দেবের প্রোডাকশন বা ওই যে ডিরেক্টর যিনি এই হবুচন্দ্র রাজা গৌচন্দ্র মন্ত্রীতে কাজ করছেন, যেটি অনিকা চট্টোপাধ্যায়, ওনাদের যে পয়েন্ট অফ ভিউটা, সেটা লোকের সামনে কিন্তু আসছে না। ঠিক আছে, লোকে ওই একতরফা, কবির সুমন ডেফিনেটলি ইন্টারভিউ দিয়েছেন এবং সেটারও একটা রিভাইজড ভার্সন লোকের কাছে পৌঁছাবে এবং সেটাকেও লোকে আবার ম্যানিপুলেট করে লোকের সামনে পৌঁছাবে। তো ইট ইজ মানে যখন আপনার কাছে পৌঁছাচ্ছে তখন ইট ইজ ভেরি ম্যানিপুলেটেড, নিজের সুবিধা মতো সেটাকে ম্যানিপুলেট করা হয়েছে। তাই আমরা এই ভিডিও শেষে যিনি সিনেমার পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, ওনার সাথে আমি নিজে ফোনে কথা বলেছি এবং ওনার ইন্টারভিউ নিয়েছি। ইন্টারভিউ নয়, মানে এই বিষয়টার ব্যাপারে আমরা কথা বলেছি এবং উনি বলেছেন, আপনাদেরকে বলে রাখি, কবির সুমন এই সিনেমা সবকটি গান করেছেন। হ্যাঁ, উনি বিজিএম করবেন না বলেছেন। ওনার কিছু বিষয় খারাপ লেগেছে, ওনার মনে হয়েছে যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে তাকে কিছুভাবে, মানে কোনো কথায় তিনি খুব হার্ট হয়েছেন, যে কারণে উনি মানে ফার্দার কাজ করতে চান না, বিজিএম গুলো করতে চান না। এবং আপনাদেরকে বলে রাখি, ওনাকে একটা রোল অফার করা হয়েছিল, কালে খাঁ, উস্তাদ কালে খাঁ, সেই রোলটা উনি করবেন না বলেছেন এবং বিজিএমটা দেবেন না, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন না। বাট গান সব হয়ে গেছে। এবার আপনাদের যদি মনে হয় যে আমি এটা কোনো ফ্যাক্টটাকে মানে নিজের মতো করে ভেঙে আবার আপনাদেরকে সামনে করছি, তাহলে আপনি অনিকেত চট্টোপাধ্যায় নিজের গলায় আওয়াজটা শুনেন, নিজের কথাগুলো শুনেন, তো শুনে নিন সেটা। হ্যাঁ স্যার, বলুন। উনি একজন মহান সঙ্গীত শিল্পী, এই প্রজন্মের, এই সময়ের একজন অন্যতম সুরস্রষ্টা। ওনার সঙ্গে আমি দুটো কাজ করেছি, একটা শঙ্কর মুদি পুরো কাজ, আর আমাদের এই হবুচন্দ্র গোবুচন্দ্রের এতগুলো গান। তার বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা হয়েছে, গানের সময় গানের কথা নিয়ে, গানের
সুর নিয়ে, গানের লেন্থ নিয়ে আমি আমার মতন করে বলেছি, এবং উনি সেগুলো সবকটাই আমাদের মতন করেই গানগুলো করেছেন। এমন নয় যে উনি ওনার ইচ্ছে মতন করেছেন। উনি আমাদের কথা শুনে যেগুলো যেগুলো ইনক্লুড করার সেগুলো করেই উনি গানগুলো করেছেন, এবং আমাদের সেগুলো খুবই পছন্দ হয়েছে। এত ভালো গান হতে পারে না, মানে অন্য কেউ করতে পারতেন না। এবার উনি একটা সময়ে কোনো একটা বিষয়কে নিয়ে ওনার মনে হয়েছে আমরা ওনাকে অপমান করেছি, এই কথা উনি আমাদেরকে জানান। আমরা তখন ওনাকে জানাই যে ওনাকে, ওনার মতন একজন শিল্পীকে আমাদের কোন রকম অপমান করার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু যদি তা সত্ত্বেও যদি উনি অপমানিত হয়ে থাকেন আমরা ক্ষমা চাইছি, একদম মানে কোনো এর মধ্যে যদি কিন্তু কিছু নেই, ক্ষমা চাইছি। পরেও উনি বলেন যে উনি কাজ করবেন না। এবার ওনার মতন শিল্পীকে তো আমরা জোর করতে পারি না, মানে গান ধরে কাজ করাবো তো সম্ভব না। তো উনি যখন কাজ করবেন না, ওনার গান শেষ হয়ে গেছে, গানের দরুন উনি যে টাকা ধার্য করেছেন সেই টাকা ওনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেগুলোর একটা প্রসেস আছে, সেগুলো স্টুডিওর সঙ্গে কথা বলে কি কি ডেলিভারেবলস পেয়েছি সমস্ত কিছু নিয়ে একটা কাগজ না একটা কন্ট্রাক্ট হয়, সেটা সই করি ওনার কাছে টাকা পাঠিয়ে দেওয়া হবে নিশ্চয়ই করে। আর উনি যে বিজিএমটা করবেন না বলেছেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক করবেন না এবং সে বাবদ পারিশ্রমিক নেবেন না, সেটা তো ওনার একেবারেই একটা, একজন শিল্পীর একজন স্বাধীনতা, তিনি করবেন না কাজটা। ওই যদি উনি না করেন তাহলে আমরা তো বিজিএম ছাড়া ছবিটা রিলিজ করবো না, আমরা বিজিএম করাবো কাউকে দিয়ে, কেউ একজন নিশ্চয়ই করবেন। আচ্ছা স্যার, তো আমি এটা রেকর্ড করে নিলাম স্যার, এটাই হ্যাঁ, দিয়ে দেবো আমার ভিডিওর মধ্যে। কোনো রকম মানে কোনো রকম মিস ইনফরমেশন তাহলে যাতে স্প্রেড না। দেখতে পেলেন, মানে শুনতে পেলেন, সরি দেখতে পেলেন না, শুনতে পেলেন। এটা ছিল অনিকেত চট্টোপাধ্যায়ের নিজের গলায় কথা। এবং আপনারা অন্য ইন্টারভিউ দেখতে পারেন, যদি অনিকেত চট্টোপাধ্যায় কারোর ডাউট থাকে যে এটা ওনার ভয়েস নয়, তাহলে আপনারা অন্য ইন্টারভিউ দেখে নিতে পারেন, তাহলে আপনাদের বিশ্বাস হয়ে যাবে আই থিঙ্ক। অ্যান্ড আমার কোনো রকমই উদ্দেশ্য নেই যে লোকের কাছে মিস ইনফরমেশন পৌঁছে যাক। আমি দেখছিলাম চারিদিকে হচ্ছে, তাই আমি ভাবলাম যে এটা লোকের কাছে পৌঁছে যাওয়া উচিত, ডেফিনেটলি পৌঁছে যাওয়া উচিত। এবং এটা আপনাদের ফ্যান্সদের রেসপন্সিবিলিটি যে, আর যে কোনো জিনিসেরই দুটো দিকই, মানে দুদিকের বক্তব্য শুনে তারপরেই আমাদের কোনো বিচার করা উচিত। আমরা একদিকের বক্তব্য দেখতে পাচ্ছি, তাও সেটা পুরোপুরি আসেনি, সেটাও ম্যানিপুলেটেড ওয়েতে এসেছে। আরেক দিকেরটা আপনাদের সামনে আমি এক্স্যাক্টলি তুলে ধরলাম, অনিকেত চট্টোপাধ্যায়ের কথাবার্তা। আমি জানি এরপরে হয়তো দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস থেকে কোনো আপডেট আসবে এই বিষয়ে, আমি সেটা এখন বলতে পারছি না, বাট আসা উচিত, বা হয়তো তারা কমপ্লিটলি সাইলেন্ট থাকবে। আপনারা নিজেরাই বিচার করুন। এবং একজন ব্যক্তির খারাপ লেগেছে, উনি কাজ করছেন না, যতটা কাজ করা ছিল করেছেন, পারিশ্রমিক পেয়েছেন, দ্যাটস ইট। এইটাকে নিয়ে এখন একটা বিশাল বড় কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েট করা, আমার তো মনে হয় এটা নিয়ে কোনো ওরম কন্ট্রোভার্সি ক্রিয়েট করার মতো এই হয় না। এবং ফিল্ম ম্যাগাজিনসকে আমরা প্রত্যেক মানে চিরকাল দেখে আসছি, বছরের পর বছর দেখে আসছি, তারা সব সময় মানে সত্যটাকে নিজের মতো করে ম্যানিপুলেট করে লোকের সামনে প্রেজেন্ট করে আসে, যাতে তাদের টিআরপি বাড়ে, লাভ হয়, বিক্রি বাড়ে। তো এবার আপনাদের সামনে সত্যি কথাগুলো পৌঁছে গেছে, এবার আপনারা বিচার করুন। এবং যারা দেবের ফ্যান, তাদেরকে বলবো এই ভিডিওটা লোকের কাছে পৌঁছে দিন, যাতে এই যে মিসকমিউনিকেশন বা মিস ইনফরমেশনগুলো লোকের কাছে পৌঁছেছে সেটা যাতে দূর হয়ে যায়। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে জানেন, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, THEPUNK26, ThePunk26 ফলো করে দেবেন। আর কোনো যদি ডাইরেক্টলি কথা থাকে আমার সাথে, ইনস্টাগ্রামে আমি অলওয়েজ অ্যাভেলেবেল, আমি সবাইকে মোটামুটি রিপ্লাই দিই, তো আপনারা কোয়েশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।